আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোহেল শরীফের ইউটিউব চ্যানেলে। ওয়েল, আজকে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 নিয়ে আলোচনা করব। তবে আমি চিন্তা করছি যে প্রত্যেকটা দল নিয়ে একটা ছোট ছোট করে প্রোফাইল বানানো। তো এ দিয়ে শুরু করছি। তো এ দিয়ে আর্সেনাল যেহেতু প্রথমে আসে, তাই আর্সেনাল নিয়ে গল্পটা শুরু করি। এবারে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল তৃতীয় স্থানে থেকে রাউন্ড অফ 16-এ উত্তীর্ণ হয়। তারা মুখোমুখি হবে পিএসভির এগেইনস্টে, এবং সেই পিএসভির সাথে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে মোট 8 বার খেলেছে, মানে 4 বার ফেস হয়েছে, 8 বার খেলেছে। 3 বার আর্সেনাল জিতে, একবার পিএসভি জিতে। যেইবার পিএসভি জিতে সেটা হচ্ছে 2006-07 মৌসুমে রাউন্ড অফ 16-এ, এবং নিজেদের মাঠে আর্সেনালের বিরুদ্ধে জিতে অ্যাওয়ে ম্যাচে ড্র করে, এবং তারাই পিএসভি থ্রু করে। আর বাদ বাকি সময়ে আর্সেনাল গ্রুপ স্টেজে মেইনলি পিএসভি কে পায়। তো গ্রুপ স্টেজে আর্সেনাল ডমিনেট হিসেবেই কাজ করে, 4-0 গোলে 2 বার হারায়। গত মৌসুমেও কিন্তু গ্রুপ পর্যায়ে পড়েছিল, এবং গ্রুপ পর্যায়ে 4-0 গোলে নিজেদের মাঠে জিতে অ্যাওয়ে ম্যাচে 1-1 গোলে ড্র করে। তো পিএসভি আর্সেনালের ম্যাচগুলো 8 বারের মধ্যে মোট 12টা গোল আর্সেনাল দেয়, অপর পাশে পিএসভি মাত্র 4টা গোল দেয়। আর্সেনাল 3টা ম্যাচ জিতে, পিএসভি একটা জিতে, 4টা খেলা ড্রতে রূপান্তরিত হয়। তো আর্সেনাল নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করি। আর্সেনাল ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছিল দ্য আর্সেনাল ফুটবল ক্লাব নামে। আমরা সিম্পল আর্সেনাল নামে জানি। এটা নর্থ লন্ডনের ক্লাব। 11 ডিসেম্বর 1886 সালে প্রতিষ্ঠিত হয় অ্যাজ ডায়াল স্কোয়ার ক্লাব নামে। তো 33 মৌসুম ধরে, শেষ 33 মৌসুম ধরে আর্সেনাল কিন্তু প্রিমিয়ার লিগে খেলে আসতেছে, কখনো প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশন আনে। শুধু তাই না, 99টা কনজেকিউটিভ মৌসুম কিন্তু টপ ফ্লাইটে আর্সেনাল খেলতেছে। ওভারঅল 108 বার তারা টপ ফ্লাইট খেলেছে। প্রথম 1904 সালে তারা টপ ফ্লাইটে আসে, তারপরে শুধু একবার রেলিগেশন হয়, সেটা হচ্ছে 1913 সালে। এর পরবর্তী 99 মৌসুম ধরে তারা কিন্তু টানা টপ টায়ার খেলে যাচ্ছে। এই টানা টপ টায়ারের মধ্যে তারা 13 বার প্রিমিয়ার লিগ জিতে, 14 বার এফএ কাপ জিতে, যেটা এখনো হাইয়েস্ট এফএ কাপ উইনার, 17 বার কমিউনিটি শিল্ড কাপ জিতে, 2 বার লিগ কাপ জিতে। কিন্তু আনফরচুনেটলি তারা কোনো ইউরোপিয়ান কাপ জিততে পারেনি। হ্যাঁ, ইউরোপিয়ান ছোট 2টা কাপ জিতে, সেটা হচ্ছে আপনার কাপ উইনার্স কাপ জিতে একবার, এবং হচ্ছে ইন্টারসিটি ফেয়ার কাপ জিতে একবার। আর আর্সেনাল আরেকটা টাইটেল আছে, সেটা হচ্ছে ক্যান্টেনারি অথবা সেঞ্চুরি তম এফএ লিগ ক্যান্টেনারি ট্রফিটা আর্সেনাল জিতে। তো চ্যাম্পিয়ন্স লিগে তারা একবার ফাইনাল খেলে, একবার পরাজিত হয়, এবং ইউরোপা লিগেও তারা একবার ফাইনাল খেলে, যেটা চেলসির কাছে পরাজিত হয়। তো আর্সেনাল আনফরচুনেট একটা টিম। 2004 মৌসুমে তারা আনবিটেন চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও বার্সেলোনার কাছে চ্যাম্পিয়ন্স লিগে হেরে যায়। আর্সেনাল এই মৌসুমে কিন্তু, যেহেতু রাউন্ড অফ 16-এ সরাসরি কোয়ালিফাই করে, 8টা ম্যাচ খেলে 6টা জয় পায়, একটা ড্র, একটা পরাজয় হয়। ড্রটা প্রথম ম্যাচে আতালান্তার বিরুদ্ধে 0-0 ম্যাচে অ্যাওয়ে গোলে তারা ড্র করে। তারপর পিএসজি কে 2-0 গোলে হারায়, শাখতার দোনেস্কের বিরুদ্ধে 1-0 গোলে জিতে, ইন্টারের কাছে একমাত্র হারে, সেটা 1-0 গোলের বিনিময়। তারপর থেকে তারা জাস্ট উড়িয়ে দিচ্ছে টিমগুলোকে। সেটা হচ্ছে স্পোর্টিং লিসবনকে 5-1 গোলে হারায় স্পোর্টিং এর মাঠের, মানে লিসবনে গিয়ে। মোনাকোকে নিজেদের মাঠে 3-0 গোলে হারায়। দিনামো জিগ্রেবকেও 3-0 গোলে হারায়। শেষ খেলায়, যেটা তাদের জন্য আসলে প্র্যাকটিস ম্যাচ ছিল, সেখানে জিরোনাকে 1-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উত্তীর্ণ হয়। তারা এই মৌসুমে মোট চ্যাম্পিয়ন্স লিগে 16টা গোল করে, 3টা গোল হজম করে। সেই 3টা গোলের মধ্যে একটা হচ্ছে ইন্টার মিলানের বিপক্ষে। তো 19 পয়েন্ট নিয়ে তারা থার্ড হয়ে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ আসে। অপর পাশে পিএসভি প্লে অফ খেলে জুভেন্টাসকে প্লে অফে হারিয়ে পিএসভি কিন্তু এই রাউন্ডে আসে, এবং পিএসভি হচ্ছে সেই দল যে এই মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র হারাইতে পারে, যদিও লিভারপুলের থার্ড টিম ছিল। তো আর্সেনাল ভার্সেস পিএসভি আমার কাছে কেন জানি মনে হচ্ছে, মানে জাস্ট হাঞ্চ, পিএসভি যেভাবে কামব্যাক করেছে, আমার কাছে মনে হচ্ছে পিএসভি এই লেগটা, মানে ফার্স্ট লেগ জিতে যাওয়ার সম্ভাবনা। তবে টোটাল আর্সেনাল উত্তীর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তা আর্সেনাল নিয়ে গল্প করলাম, এখন আর্সেনালের প্রতিনিধি পিএসভি নিয়ে একটু আলোচনা করি। পিএসভি আইনহোভেনকে অনেকেই চিনেন, কারণ কি পিএসভি আইনহোভেনের লেজেন্ডারি অনেক খেলোয়াড় খেলে গিয়েছে। ব্রাজিলের রোনালদো, রোমারিও, ডাচ, রুদ গুলিত, কোমেন, ফিলিপে কোকু, রুড ভ্যান নিলিস্টেরয়, আরিয়ান রবেন, মার্ক ভেন বোমেল, এবং আরো অনেকেই কিন্তু খেলে গিয়েছে। রিসেন্টলি কোডি হাকপো কিন্তু পিএসভি আইনহোভেন থেকে এসেছে। তো পিএসভি আইনহোভেন সম্পর্কে জানলেও অনেকে কিন্তু পিএসভি অ্যাব্রিভিয়েশনটা সম্পর্কে আইডিয়া নেই। সেটা হচ্ছে ফিলিপস স্পোর্ট ভেরেনিগিং, মানে হচ্ছে ফিলিপস যে বাতির কোম্পানি, লাইট বাল্বের কোম্পানি, সেই লাইট বাল্বের কোম্পানি এই ক্লাবটা প্রতিষ্ঠা করে
1913 সালে 31 অগস্টে তারা এই ক্লাবটা ফর্ম করে এবং তখন থেকেই এই ক্লাবটা এই নামে চলে আসতেছে এবং এই মালিকানার আন্ডারেই চলে আসতেছে। তো ডাচ লিগ শুরু হয় 1956 সাল থেকে। সে প্রথম থেকে ডাচ ক্লাব তিনটা টপ থ্রি ক্লাবগুলো একই সাথে খেলে আসতেছে, কখনোই তারা রেলিগেশনে যায়নি। আয়াক্স, ফেয়ারনুট এবং পিএসভি। শুধু তাই না, পিএসভি কিন্তু একবার চ্যাম্পিয়ন্স লিগ উইনার। তারা প্রথমে ওয়েফা কাপ জিতে, যেটা এখন ইউরোপা লিগ, 1978 সালে, এবং 1987-88 সালে ফিলিপে কোকু ছিল তখন। তো ওই সময় চ্যাম্পিয়ন্স লিগ জিতে, শুধু তাই না, তারা প্রথম ক্লাব হিসেবে ট্রেবল জয় করে। তারা ডাচ লিগটা 25 বারের মতো জিতে, ওদের লিগ কাপ 11তম বার জিতে এবং ইউয়ান ক্রুইফ শিল্ড কাপ রেকর্ড 14 বার জিতে। শুধু তাই না, এই মৌসুমেও কিন্তু তারা যথেষ্ট ভালো খেলতেছে। রানার্স আপ হিসেবে আছে এরডিভিসিতে, সেমিফাইনালে গিয়েছে লিগ কাপে এবং শিল্ডে রানার্স আপ হয়েছে। রাউন্ড অফ 16ও তারা কোয়ালিফাই করেছে। এবারে চ্যাম্পিয়ন্স লিগেও তারা 14তম পজিশনে থেকে প্লে অফ নিশ্চিত করেছিল। প্রথম খেলাতেই জুভেন্টাসের কাছে 3-1 গোলে হেরে যায়। প্লে অফে সেই জুভেন্টাসকেই তারা ফেস করে এবং জুভেন্টাসকে তারা হারিয়ে কিন্তু রাউন্ড অফ 16-এ চলে আসে। এই মৌসুমে 8টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ হারে। প্রথম খেলা জুভেন্টাসের কাছে হারে এবং স্তাদে ব্রেস্তোয়ার কাছে 1-0 গোলে হারে এই মৌসুমে, আর ড্র করে পিএসজি এবং স্পোর্টিং লিসবনের কাছে 1-1 গোলে। তারপর জিরোনাকে উড়িয়ে দেয় এবং রিলেটিভলি ছোট দলগুলোর বিরুদ্ধে তারা জিতে শেষ ম্যাচে লিভারপুলকে নিজেদের মাঠে 3-2 গোলে হারিয়ে আসে। তো এইবারে তারা দ্বিতীয় ইংলিশ প্রিমিয়ার লিগের টিম পেয়েছে। তো দেখা যাক, লিভারপুল যেহেতু অপেক্ষাকৃত শক্তিশালী দল, এবারে আর্সেনালকে কি করে সেটা হচ্ছে দেখার বিষয়। তো আমি আগেই বলেছি, আমার কাছে কেন জানি নিজেদের গ্রাউন্ডে পিএসভি জয়লাভ করে সেটাই আমার ধারণা। তবে এই রাউন্ডটা হয়তোবা আর্সেনাল অ্যাওয়ে ম্যাচের পরে তারা থ্রু করে যাবে, এটাই আমার ধারণা। তো বিভিন্ন ক্লাব নিয়ে প্রোফাইল করার মধ্যে এটাই আমার প্রথম ভিডিও। তো চেষ্টা করব বাকি 7টা লেগ মানে 7 × 14টা টিম নিয়েও আরো আলোচনা করতে। কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।